আনুমানিক ১০০ বিলিয়ন নিউরন দ্বারা মানুষের ব্রেন গঠিত হয়। এই নিউরনগুলো একটি আরেকটির সাথে কানেক্টেড। আমাদের যাবতীয় চিন্তা, কাজ, অনুভূতি, বোধ এই সবগুলো জিনিস নিউরাল পাথরের মাধ্যমে মিলিসেকেন্ডের মধ্যে ব্রেইনে প্রসেস হয়। আর এই নিউরাল যে কানেকশন, এই কানেকশনের পরিবর্তনটা ডিপেন্ড করে বিভিন্ন ধরনের সিচুয়েশন আর এক্সপেরিয়েন্সের উপর। ব্রেইনের কোষগুলোর কানেকশনের পরিবর্তন হওয়ার বিশেষ সক্ষমতাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আমি ইসমাত আরা ইতি, সাইকোথেরাপিস্ট, রিস্টার্ট সাইকোলজিক্যাল কনসালটেন্সি। আমরা সবাই জানি যে মানুষের মস্তিষ্ক পৃথিবীর সকল প্রাণীর চাইতে সবচেয়ে বেশি উন্নত। আর মানুষের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির সক্ষমতা সবচেয়ে বেশি। এজন্যই মানুষ প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে এবং নতুন জিনিস খুব দ্রুত শিখতে পারে। আর দীর্ঘদিন থেকে আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলো আমাদের ব্রেনের গঠনকে ঠিক সেভাবেই ডিজাইন করে। যেমন এই জায়গায় আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, দীর্ঘদিন ধরে কেউ যদি ঘুম থেকে ভোরবেলা উঠে ১ ঘন্টা পড়ায় অভ্যস্ত থাকে, এই কাজটা তার জন্য সহজ হয়ে যায়। প্রতিদিন দেখা যায় অটোমেটিক্যালি তার শরীর ও মন এই কাজটা করার জন্য তৈরি থাকে। আবার ঠিক অন্যভাবে যে কিনা পড়াশোনা থেকে দীর্ঘদিন থেকে খুব দূরে, তার জন্য পড়তে বসা একটা চ্যালেঞ্জের মতো। পড়তে বসতে তার একদমই মন চায় না। পড়তে বসলে দেখা যাচ্ছে অন্য কাজে চলে যাচ্ছে। কারণ দীর্ঘদিন না পড়ার কারণে তার ব্রেইনের গঠন এভাবেই সেট হয়ে গেছে। সে যদি আবার একটু স্ট্রাগল করে পড়াটা শুরু করতে পারে, তাহলে কিন্তু তার ব্রেইনের গঠনে পরিবর্তন হতে শুরু করে। আর তখন পড়তে বসা তার জন্য কঠিন কোনো কাজ হয় না। যারা সফল হয়েছে তারা নিউরোপ্লাস্টিসিটির ১০০% ব্যবহার করতে পেরেছেন। এটি আমাদের মনোযোগ ধরে রাখতে এবং ফোকাস বাড়াতে খুবই সহায়ক। নিয়মিত ব্রিথিং এক্সারসাইজ করা, মেডিটেশন করা এবং কাউন্সেলিং আমাদের নিউরাল কানেকশনগুলোকে শক্তিশালী করতে ভূমিকা রাখে।